হ্যাভ আ নাইস ডে মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে একটা ক্লাস বিশেষভাবে নিচ্ছি, সেটা হচ্ছে আ ক্লাস অ্যাবাউট কেস। এই কেস কোনো কোর্ট কাচারির কেস নয়, এই কেস জন্ডিস কেস নয়। তবে এটা দুঃখের বিষয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর সিবিএসসি বা আইসিএসসি বোর্ড এই চ্যাপ্টারটা কোনো কারণে গুরুত্ব দেয়নি। আমার মনে হলো যে এটা অবশ্যই তোমাদের জানা দরকার। তোমরা এখন ছোট, ক্লাস 5-এ পড়ছো, তবে সিলেবাসে না থাকলেও আমার মনে হয় যে এই চ্যাপ্টারটা তোমাদের জানিয়ে রাখি। কেস মেনলি 4 প্রকার। ও হ্যাঁ, কেসটা কী সেটা একটু বলে দিই। নাউন বা প্রোনাউনের যে বিভিন্ন ফর্ম থাকে, একটা সেন্টেন্সে সেই ফর্মগুলো নানাভাবে ফাংশন করে, বা বিভিন্ন রোল প্লে করে, সেইটাকেই আমরা ইন আ ওয়ার্ড কেস বলবো। তাহলে নাউন বা প্রোনাউনের যে বিভিন্ন ফর্ম আছে একটা সেন্টেন্সে, তারা কিভাবে ফাংশন করছে, কি রোল প্লে করছে, সেটা বোঝানোর জন্যে যে গ্রামাটিক্যাল চ্যাপ্টার আমাদের পড়া উচিত, দ্যাট ইজ নাথিং বাট কেস। তো কেস হচ্ছে 4 প্রকার মেনলি: নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ কেস আর ডেটিভ কেস। তো এই মেনলি 4 প্রকার রয়েছে। তো আজকে আমি দুটো পড়াবো বা দুটো তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস। সাবজেক্টিভের আরেকটা নাম নমিনেটিভ কেস। নমিনেটিভ কেস এবং অবজেক্টিভ কেস আজকে ডিসকাশন করছি। আমরা সবাই জানি যে নমিনেটিভ কেস শুধুমাত্র সাবজেক্টকে মিন করবে, বা সাবজেক্ট ওই নমিনেটিভ কেসে বসবে, আর ভার্বের পর পজিশন হচ্ছে অবজেক্টের। ভার্বের পর তাহলে কি হবে? অবজেক্টিভ কেস হবে। আমরা সবাই সাবজেক্ট প্রেডিকেটটা খুব ভালো করে শিখেছি, কিন্তু সাবজেক্ট প্রেডিকেটের মধ্যে বা একটা গোটা সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের একটা গুরুত্ব আছে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা ডিফারেন্ট রোল প্লে আছে। সেগুলো আমাদের ডিটেলড জানতে হবে, না হলে কমপ্লিট আমরা একটা সেন্টেন্স আমরা লিখতেও পারবো না, বা লেখা থাকলে বুঝতেও পারবো না। তাহলে প্রথমে আসি আমরা নমিনেটিভ কেসে। আমি বোর্ডে লিখে দিয়েছি যে সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস সাবজেক্টকেই ইন্ডিকেট করবে। রাম কিল্ড রাবণ। হু কিল্ড রাবণ? রাম। তাহলে রাম হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে নমিনেটিভ কেস। কাকে মারলো? হুম ডিড রাম কিল? রাবণ। তাহলে রাবণ হচ্ছে অবজেক্ট এবং এটা রয়েছে অবজেক্টিভ কেসে। ক্লিয়ার? এরপরে আরেকটা এক্সাম্পল দিয়েছি আমি অবজেক্টটাকে ভালো করে বোঝানোর জন্যে। হি গেভ মি আ কয়েন। হি গেভ মি আ কয়েন সাবজেক্ট, নিশ্চয়ই বুঝতে পেরেছো হি, তাহলে হি সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস। মি অবজেক্ট, তাহলে অবজেক্টিভ কেস। আ কয়েন এটাও অবজেক্টিভ কেস, কিন্তু আমরা অবজেক্ট বেসিক্যালি দুরকম আমরা জানি। একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। হুম দিয়ে কোশ্চেন করলে যে আনসার পাবো সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। হোয়াট দিয়ে কোশ্চেন করলে যে আনসার পাবো সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে এখানে মি যেটা রয়েছে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর আ কয়েন যেটা রয়েছে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। একটা কথা এখানে জেনে রাখা দরকার, ইনডিরেক্ট অবজেক্ট হলে অবজেক্টিভ কেসের নামটা একটু বদলে যায় ওই জায়গাটায়, যার নাম হয় ডেটিভ কেস। ডেটিভ কেস
তাহলে ডেটিভ কেসটা এটা মনে রাখতেও পারো, আবার এই চৌকাঠ পেরিয়ে যাওয়ার পর ভুলে যেতে পারো। শুধু আমি মেনশান করলাম যে ইনডিরেক্ট অবজেক্ট হলে ডেটিভ অবজেক্ট হবে, ডেটিভ কেস হবে। ওকে, I think you can understand whatever I have taught you. বাকি যে দুটো কেস রয়ে গেল সে দুটো ক্লাসের জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।